হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আজকে আমরা হোয়াট টু রিড সেকশন কভার করতে যাচ্ছি। আচ্ছা, কভার করার আগে আমরা আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ডিসক্লেমার দিয়ে দিই। আমরা পার্টিকুলারলি এই ভিডিওর বা আজকের দিনের জন্যই আমরা ইন্টারন্যাশনাল এডিশনটা কভার করব। কেন কি আমরা রেগুলারলি যেই দিল্লি এডিশনটা কভার করি সেই দিল্লি এডিশনটা কিন্তু আজকে আনঅ্যাভেলেবল। তার জন্য প্রিপারেশন যাতে হল্ট না হয় আমরা আজকে ইন্টারন্যাশনাল এডিশন যেটা ইকুয়ালি ইম্পর্টেন্ট সেটাকে আমরা কভার করব। তো চলুন শুরু করা যাক। আমরা সবার প্রথমেই ফার্স্ট পেজেই আমরা দেখতে পাচ্ছি যে একটা অনগোয়িং ওয়ার চলছে, সেই নিয়ে একটা আর্টিকেল এসছে, ইউএস সিঙ্কস ইরানিয়ান ভেসেল নিয়ার শ্রীলঙ্কা। এইটা আমরা জিএস টু আইআরআর পার্সপেক্টিভ দিয়ে পড়বো। কেন কি রিসেন্টলি ইরান আর ইন্ডিয়া একটা সামিট বা একটা মিলিটারি নেভাল এক্সারসাইজ করেছিল ইন ইন্ডিয়ান ওশেন, আর তারপরেই সেই যখন শিপটা ইন্ডিয়ান ওশেন দিয়ে যাচ্ছিল ফেরত তখন এই জিনিসটা হয়েছে। তো আমরা এই আর্টিকেলটাকে জিএস টু আইআর পার্সপেক্টিভ দিয়ে পড়বো। অন দি সেম পেজ আর তো সেরকম ইউপিএসসি সিএসসি রিলেটেড আর কোনো আর্টিকেল নেই। আমরা ডাইরেক্টলি পেজ নাম্বার 2-তে চলে যাব। পেজ নাম্বার 2-তেই আবার সেই ওয়ারেরই একটা এফেক্ট আমরা দেখতে পাচ্ছি যে মরবি সেরামিক ইন্ডাস্ট্রি স্টেয়ার্স অ্যাট আ শাটডাউন অ্যাজ ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট এসকেলেট। আমরা জানি যে এক্সটার্নাল ফ্যাক্টরসের জন্য কী করে ইন্টারনাল ফ্যাক্টরসরাও বা প্লেয়ার্সরাও এফেক্ট হয়। তো ঠিক সেরকমই একটা রিলেটেড আর্টিকেল GS3 ইকোনমিক্সের প্রসপেক্টিভ দিয়ে আমরা এই আর্টিকেলটাকে পড়ব। অন দি পেজ 3 সেম ওই আর্টিকেলগুলোই আছে, অন্য কিছু নেই। অন পেজ 4 আমরা একটা আর্টিকেল দেখতে পাচ্ছি, ইন্ডিয়া সাপোর্টস আ পিস প্রসেস লেড ওন বাই মায়ানমার। এটা GS2 আইআর ওর পার্সপেক্টিভ দিয়ে আমরা পড়বো। আমরা জানি মায়ানমার একটা কি আমাদের নেবার, তার মাঝখান দিয়ে মায়ানমারের থ্রু দিয়েই আমরা অ্যাক্টিস্ট আর লুকিস্ট পলিসিও অ্যাপ্লাই করি, ইমপ্লিমেন্ট করি। তার জন্য এই আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম সেম পেজে ইউকে মিউজিয়াম রিটার্ন 16th সেঞ্চুরি ব্রোঞ্জ স্ট্যাচু টু ইন্ডিয়ান গভর্নমেন্ট। এটা আমরা GS1 আর্ট অ্যান্ড কালচারের আন্ডারে এই আর্টিকেলটা পড়বো। রিসেন্ট আমরা এক্সচেঞ্জ এরকম দেখতে পাচ্ছি যে অনেক এরকম আর্টিফ্যাক্টস যেটা এক্সচেঞ্জ হচ্ছে ফ্রম ইন্টারন্যাশনাল অল দি গ্লোবাল প্লেয়ার্স টু ইন্ডিয়া। অন পেজ 5 আর কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল নেই। পেজ 6-এ একদম উপরের আর্টিকেলটাই আমরা দেখতে পাচ্ছি, ইন্ডিয়া র্যাঙ্ক সেকেন্ড গ্লোবালি ইন চাইল্ডহুড ওবেসিটি স্টাডি। এটা আমরা GS2 সোশ্যাল জাস্টিস আন্ডার পড়বো। এটা ভালনারেবল সেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট। যে ডেটাগুলো এখানটা থাকবে সেই রিলেটেড আমরা নোট করে রাখবো, আমাদেরকে মেন্স অ্যান্সার রাইটিংয়ে কিন্তু হেল্প করে। অন দ্যাট পেজ আর কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল নেই। পেজ নাম্বার 7 দ্যাট ইজ সায়েন্স, ওখানটা আমরা দুটো আর্টিকেল দেখতে পাচ্ছি। প্রথম, ক্রনিক ট্রাফিক নয়েজ এক্সপোজেস কিংস ইন ইন্ডিয়াস আরবান রেগুলেশন। এটা GS1 সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা যদি চান এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ দিয়েও পড়তে পারেন, কিন্তু এটা আরবান রেগুলেশন নিয়ে বলে GS1 সোসাইটি দিয়ে আমরা করছি। অন দ্যাট সেম পেজ আমরা GS3 এনভায়রনমেন্টের একটা আর্টিকেল পাচ্ছি, ইটস টু ওয়ার্ম গ্রিনল্যান্ডস ফিশারম্যান ফিলস ক্লাইমেট হিট আফটার। একটা ইউএসের সাথে ক্লাস দেখতে পাচ্ছিলাম, টেনশনটা যেটা অলরেডি এখন নেই সেই ক্লাসটা, কিন্তু তার পোস্ট একটা অকারেন্স আমরা দেখতে পাচ্ছি যেখানটায় এরকম একটা আর্টিকেল আসছে যেখানটায় বলছে ইটস টু ওয়ার্ম গ্রিনল্যান্ড রিলেটেড, খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। অন এডিটোরিয়াল পেজ আমরা একটা আর্টিকেল দেখতে পাচ্ছি, বুলিং অ্যানথ্রোপিক। আমরা জানি এটা US রিলেটেড আর্টিকেল, কিন্তু স্টিল আমরা এটাকে কভার করব আইআর পার্সপেক্টিভ, GS2 আইআর এর পার্সপেক্টিভ দিয়ে। অন দ্যাট সেম পেজ নিচের দিকে রেকলেস রেকর্ডস, এটাকে আমরা GS2 আইআর এর পার্সপেক্টিভ দিয়েই পড়বো আবার। এটা নিউক্লিয়ার ফ্যাসিলিটিস নিয়ে এই আর্টিকেলটা ডিল করছে। তারপরে একটা আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি, GS পেপার 3 এনভায়রনমেন্ট ক্লাইমেট রিস্ক মাস্ট প্রম্পট ইন্টারন্যাশনাল লিগাল রিফর্মস। রিসেন্টলি আমরা AI সামিট করেছি গুরুগ্রামে, তার ব্যাকড্রপে ভারত মণ্ডপম, তার ব্যাকড্রপে এরকম একটা আর্টিকেল খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। অন দ্যাট নেক্সট পেজ আমরা একটা দেখতে পাচ্ছি, দি কোয়াইট ডেমোগ্রাফিক রেভলিউশন আনফোল্ডিং ইন ইন্ডিয়া, GS পেপার 1। এটা আমরা পড়বো সোসাইটির পার্সপেক্টিভ দিয়ে। এখানটা আমরা আরেকটা আর্টিকেল দেখতে পাচ্ছি, হোয়াট স্পার্ক দি ডিওডি অ্যানথ্রোপিক ক্ল্যাশ। দো এটাকে GS2 আইআর এর পার্সপেক্টিভ দিয়েও পড়া যায়, কিন্তু কেন কি এই নিয়ে AI নিয়ে বা আরও এই রিলেটেড সব আর্টিকেলস নিয়ে ডিল করছে, তার জন্য এটাকে আমরা GS3 সায়েন্স অ্যান্ড টেকের আন্ডারে পড়বো। দো এটা US-এর মেজরলি একটা রিলেটেড একটা তাদের ডিপার্টমেন্ট রিলেটেড আর্টিকেল, কিন্তু আমাদেরকে খুব হেল্প করবে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এই রকমের অনগোয়িং ডেভেলপমেন্টসগুলো। অন দ্যাট পেজ আর কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল তো নেই। আমরা চলে যাব পেজ নাম্বার 12। যেরকম আমি আগেই আপনাকে বলছিলাম যে এরকম একটা এক্সটার্নাল যখন কোনো প্রেশার হয় তার জন্য ইন্টারনালেও আমরা তার এফেক্ট দেখতে পারি। সেম আমরা দেখতে পাচ্ছি ওয়ার পুটস অয়েল গ্যাস ইম্পোর্ট
আন্ডার স্ট্রেস, এটাকেও আমরা জিএস পেপার 3 ইকোনমির আন্ডারেও পড়বো। আর প্লাস এটা দিয়ে আমাদের, যদি আপনারা ইন্ডিয়ার পার্সপেক্টিভ দিয়ে দেখেন, এটা আমাদের এনার্জি সিকিউরিটির জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই আর্টিকেলটা। অন দ্যাট সেম পেজ নিচের দিকে আমরা আরেকটা আর্টিকেল সেম ইস্যুর জন্য দেখতে পাচ্ছি, ইউএস ইরান ওয়ার ইম্প্যাক্ট ইন্ডিয়ান রাইস শিপমেন্ট টু ওয়েস্ট এশিয়া ডেস্টিনেশন, আবার GS3 ইকোনমিকের আন্ডারে পড়বো। আবার একটা ইরানের জন্যই আবার সেম প্রবলেম, ইউরিয়া ড্যাপ প্রাইস রাইস এমড ইরান ওয়ার টেনশন সাপ্লাই চেন কনসার্ন, এটাকেও আমরা GS3 ইকোনমির পার্সপেক্টিভ দিয়ে পড়বো এই আর্টিকেলটাকে। অন দ্যাট নেক্সট পেজ আর কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল নেই। আর তারপরে স্পোর্টস, ইন্টারন্যাশনাল এডিশনের স্পোর্টসে আমাদের ইউপিএসসি সিএসসি পার্সপেক্টিভ সেরকম কোনো আর্টিকেল নেই। তো আজকের ভিডিওটা এটুকুর জন্যই। যদি এই রিলেটেড আপনাদের কাছে ডিটেলড কন্টেন্ট চলে আসবে ইন ফর্ম অফ প্রিলিমস বাইট, যেটা প্রিলিমসের জন্য খুব হেল্প করবে, ডিপ অ্যানালিসিস অ্যান্ড এডিটোরিয়াল এক্সপ্লেন বোথ ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলা। আপনারা ওটাকে কভার করবেন, পড়বেন, যেই ডাউটগুলো থাকবে সেই রিলেটেড ভিডিও চলে আসবে, ভিডিওতে আপনারা ক্ল্যারিফিকেশন নিয়ে নেবেন। থ্যাংক ইউ।